তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রথমেই জানাই নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, ফার্স্টেই চলে এসেছি মেয়ের ঘরে একটু গুছিয়ে নিয়ে তারপর যাব ডাইনিংয়ে। মেয়ের ঘর অল্প গোছালেই হয়ে যাবে, বেশি একটা এলোমেলো করেনি। আর ফার্নিচারগুলো না আজকে ভালো করে মুছবো, বিশেষ করে আগে ডাইনিংয়েরটা আগে মুছে নেব, কারণ পরে যদি সব ফার্নিচার মুছতে নাও পারি তো ডাইনিংয়ে তো বেশি ধুলো পড়েছে, তো ডাইনিংটা মুছে নেব, কারণ কালকে ঝড় হয়েছিল। বন্ধুরা জানো তো, আমাদের এদিকে না মেলা হয় পয়লা বৈশাখের 4 দিন পর। তো মেয়েকে মেলায় নিয়ে যাবো, আর ঘর গোছানোর জন্য যদি কিছু কিনতে পারি তাহলে তো খুব ভালোই হয়, ঘর সাজানো গোছানোর জন্য যদি কিছু পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই আমার মতো ঘর সাজাতে গোছাতে খুবই ভালোবাসো, আর মেলায় ঘর সাজানো জিনিস কিনতেও খুব ভালোবাসো। আসলে মেলাতে অনেক লোকের সমাগম থাকে, অনেক জিনিসপত্র নিয়ে বসে দোকানদাররা, তো সেই জন্য না মেলাতে গেলেই ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়, কিছু কিনি বা না কিনি। তো বন্ধুরা, এই ঘর তো গোছানো হয়ে গেল, যাবো এবার ডাইনিংয়ে। দেখো ডাইনিংয়ে সেদিন বলছিলাম না সোফাটা সরিয়ে যাও, সোফার পেছনে জানলাটা ভালো করে মুছতে হবে। তো দেখো আজ আমি সোফাটা সরিয়ে পেছনে জানলাটা ভালো করে মুছে নিচ্ছি। আজকে মনেও পড়েছে আর টাইমও আছে হাতে, তো সেই জন্য ভাবলাম যে আগে আমি জানলাটা মুছে নিই। সোফা সরিয়ে তারপর জানলা মুছতে হয়, তো তাই সেই জন্য আর এই জানলাটা ভালো করে মানে বেশি একটা মোছাই হয় না, আমরা এই বাড়িতে আসার পর মুছেই নি। তো এই কদিনে আরও ঝড় হয়ে আরও বেশি নোংরা পড়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে মনে থাকতে থাকতে আজকেই আমি পরিষ্কার করে নিই। তো দেখো এই সাইডটা তো হয়ে গেছে, এবার যাব ওই লেফট সাইডে গিয়ে আমি ওই সাইডটা মুছে নেব ভালো করে। জানলা মোছার জন্য না অন্য আরেকটা কাপড় নিয়েছি, যেই কাপড়টা দিয়ে ফার্নিচার মুছি সেই কাপড়টা নিইনি, কারণ জানলায় অনেকটা ধুলো, তারপর কালকে ঝড় হয়েছে, সেই ঝড়ের ধুলো আর বৃষ্টির জল একদম চিপকে গেছে। জানলাটা মুছছি আর ভাবছি যে যদি 2-3 দিন পর আমি সোফা সরিয়ে জানলাটা পরিষ্কার করতে পারি তাহলে খুবই ভালো হয়, কিন্তু সেটা হয় না, হয় মনে থাকে তো টাইম থাকে না, টাইম থাকে তো মনে থাকে না, এরকমই হয়। দেখো এটা আর একটা নতুন কাপড়, এটা দিয়ে ফার্নিচার মুছছি, আর আগে যে কাপড়টা দিয়ে জানলা মুছলাম সেটা আগে ফার্নিচার মুছতাম সেই কাপড়টা দিয়ে, তো ওটা দিয়ে জানলা মুছে জানলা মোছা কাপড় করেই রেখে দেবো। তো দেখো জানলা টানলা তো মোছা হলো, এবার সোফাটা গুছিয়ে নিচ্ছি। সোফা গুছিয়ে নিয়ে তারপর মুছবো ফ্রিজের ভেতর তো ভালোভাবেই পরিষ্কার করা, কিন্তু ওপরটা না ঝড়ের হাওয়ায় যে ধুলোগুলো ছিটকে আছে। আজকে না সন্ধ্যাবেলাতে সন্ধ্যার পুজোটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না, সন্ধ্যাবেলাতে খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য আর ওটা শেয়ার করা হয়নি। তো দেখো ফ্রিজ তো মোছা হয়ে গেল, এবার ঝাড় দিয়ে দেবো ঘরগুলো ঝাড় দিয়ে তারপর যাবো রান্নাঘরের কাজ করতে। সন্ধ্যাবেলায় না সুজির হালুয়া করেছিলাম, তো রান্নাঘরটা সেরকমভাবেই পড়ে আছে, গ্যাস স্টোভ মোছা হয়নি, তো সেগুলো পরিষ্কার করে নেবো, নিয়ে তারপর কয়েকটা বাসন আছে বাসনগুলো ধুয়ে নেবো, তারপর একটু বসে তারপর করবো রাতের রান্না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তো বন্ধুরা দেখো আগে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বেসিনে বাসন থাকলে না মানে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না, মনে হয় যেন একটা বড় কাজ, একটা ভয়ের কাজ, মানে বাসন পড়া থাকলে বেসিনে বাসন যদি পড়ে থাকে তাহলে আর একটু মন লাগে না কোনো কাজে। তোমাদেরও কি এরকম হয়, বাসন বেসিনে পড়ে থাকলে অন্য কাজে মন লাগে না? আমাকে জানিও কিন্তু। দেখো বাসন তো ধোয়া হয়ে গেছে, এবার আমি বেসিনটা ভালো করে ধুয়ে নেবো। তোমরা তো জানোই যে আমি যতবারই বাসন ধুই ততবারই আমাকে বেসিনটা ধুতে হয়, না হলে মন ভালো লাগে না। একটু পরিষ্কার থাকলে বেসিনটা তাহলে মনটা একটু ভালো থাকে না।
তো সেই জন্য আমি যতবার বাসন ধুই ততবারই আমি বেসিনটা ভালো করে ধুয়ে নিই। এবার গ্যাস স্টোভটা ভালো করে মুছে নিলেই হয়ে যায়। তারপর করবো ভাত আর রুটি। ভাত রুটি আজকে দুটোই করতে হবে। ভাত অন্য দিন থাকে, আজকে আর ভাত নেই, তো সেই জন্য ভাত রুটি দুটোই করতে হবে। রান্নাটুকু আর তোমার সাথে শেয়ার করতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো সেই জন্য এখানেই শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কাল চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা।